নিজের উপাসনা কি আপনাকে অন্ধ করে দিচ্ছে? আমার বন্ধু, আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি জীবনের পথ অন্ধকারে হাতড়ে বেড়াচ্ছেন? আপনি নিজের রাগের কাছে নিজেকে ক্ষমতাহীন মনে করেন, আপনার দৈনন্দিন রুটিনে কোনো আনন্দ পান না, এবং আপনার মনে হয় ঈশ্বর যেন আপনার থেকে বহু দূরে আছেন। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনি কেবল একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। কিন্তু এই বার্তাটি ইঙ্গিত দেয় যে আরও অনেক বেশি গুরুতর কিছু ঘটছে। আপনি হয়তো আত্মিক অন্ধত্বে ভুগছেন। এক আয়নার সামনে প্রণত হওয়া আমরা প্রায়শই মনে করি উপাসনা মানে কেবল মণ্ডলীতে গান গাওয়া। কিন্তু এই বার্তাটি যুক্তি দেয় যে আমরা যার কাছেই নিজেদের সমর্পণ করি, আমরা তারই উপাসনা করি। আর যখন আপনি সকালে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেন, আমি আমার যা ইচ্ছা তাই করব, আমি আমার অধিকার দাবি করব, তখন আপনি নিজের অহংয়ের কাছে প্রণত হচ্ছেন। আপনি আয়নার সামনে প্রণত হচ্ছেন। আর যে মুহূর্তে আপনি তা করেন, এই বার্তাটি বলে যে আপনি মূলত আত্মিকভাবে নিজের চোখ উপরে ফেলছেন। 2. অন্ধত্বের লক্ষণসমূহ। আপনি কিভাবে জানবেন যে আপনি অন্ধ কিনা? এর উৎস আমাদের একটি ভয়ঙ্কর নিখুঁত পরীক্ষা দেয়, দোষারোপের খেলা। অন্ধত্ব। আপনি আপনার স্ত্রী, স্বামী, আপনার সন্তান বা আপনার বসের দিকে তাকিয়ে বলেন, তারা এমনটা না করলে আমি রাগ করতাম না। আপনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে তারাই সমস্যার মূল। বাস্তবতা, এটিই হল অন্ধত্ব। আপনি যা দেখতে পাচ্ছেন, যে ব্যক্তি আপনাকে আঘাত করছে, তার দিকে এত গভীরভাবে তাকিয়ে আছেন যে তাদের ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা অদৃশ্য ঈশ্বরকে আপনি দেখতে পাচ্ছেন না। বার্তাটি আমাদের জানায় যে ঈশ্বর প্রতিটি মুহূর্ত সম্পূর্ণরূপে আপনার সাথেই আছেন, এবং প্রতিটি পরীক্ষাকে তিনি আপনাকে গড়তে এবং সাহায্য করতে ব্যবহার করছেন। কিন্তু যেহেতু আপনি সিংহাসনে বসে আছেন এবং নিজের স্বাচ্ছন্দ্য নিয়ে আচ্ছন্ন হয়ে আছেন, তাই তিনি যে সেখানে আছেন সে বিষয়ে আপনি সচেতন নন। আপনি একটি দুঃস্বপ্নের মাঝে নিজেকে একা অনুভব করেন, কারণ নিজের উপাসনা আপনার দৃষ্টি থেকে ঈশ্বরকে লুকিয়ে রেখেছে। 3. সুসমাচারের আহ্বান। আপনার চোখ খুলুন। যিশু, যিনি জগতের জ্যোতি, এই অন্ধকারের অবসান ঘটাতে এসেছিলেন। কিন্তু লক্ষ্য করুন তিনি কি করেছিলেন। তিনি নিজের কাছে প্রণত হননি। তিনি প্রতিটি মুহূর্ত পিতার কাছে প্রণত হয়েছিলেন, এমনকি ক্রুশীয় মৃত্যু পর্যন্ত, যেন তিনি আপনাকে এই অন্ধত্ব থেকে পরিত্রাণ করতে পারেন। আপনি যদি পুনরায় দেখতে চান, যদি আপনি আপনার যন্ত্রণার মাঝে ঈশ্বরকে এবং আপনার কষ্টের মাঝে তাঁর উদ্দেশ্য দেখতে চান, তবে আপনাকে আয়নায় তাকানো বন্ধ করতে হবে। আপনাকে সিংহাসন থেকে নেমে আসতে হবে। রাজার সামনে জানু পাতুন। যে মুহূর্তে আপনি তাঁর ইচ্ছার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করবেন, আপনার চোখ থেকে আঁশ খসে পড়বে। আপনি শত্রুদের দেখা বন্ধ করে ঈশ্বরের হস্তকে কাজ করতে দেখবেন। আর এক মুহূর্ত অন্ধকারে বেঁচে থাকবেন না। যিশুর কাছে প্রণত হন আর জ্যোতিকে আপনার জীবনে প্রবেশ করতে দিন।